आपकी আদালতে ভোজপুরি ফিল্মের সুপারস্টার দিনেশ লাল যাদব নিরহুয়ার ওপর অভিযোগ হলো যে উনি একেবারেই রাজনীতির জন্য ফিট নন। দেখুন, যখন আপনি রাজনীতিতে পা রাখছিলেন তখন অমিতাভ বচ্চন জি আপনাকে বুঝিয়েছিলেন। উনি রাজনীতিতে নেমে নিজের অভিজ্ঞতা অর্জন করেছিলেন। উনি বলেছিলেন যে এই পথে পা রাখবেন না, কিন্তু আপনি মানেননি। কথাটা কিন্তু সত্যি স্যার, কিন্তু আমার মনে হয় যে স্যার যখন আমাকে বলেছিলেন তা এই কথাটা ভেবে উনি হয়তো বলেছিলেন যে একজন সেলিব্রিটি হয় না, সে অনেক বেশি আরাম প্রিয় হয়, অনেক বেশি সে মানে খুব নিশ্চিন্তে থাকে। আর পলিটিক্সে যখন আপনি নেমেছেন তখন আপনাকে মাটিতে নামতে হবে, কিন্তু জনগণের মাঝখানে গিয়ে কাজ করতে হবে। তাই হয়তো উনি বারণ করেছিলেন, কিন্তু আমার অনুভব একদম আলাদা স্যার। আমার মনে হয় রাজনীতিতে যদি কেউ সব থেকে বেশি ফিট হয়ে থাকে তাহলে আমি। তার কারণটা কি? তার কারণটা হলো এটা যে আমাকে যারা ভালোবাসে, আমাকে যারা চায়, তারা আমাকে আশীর্বাদ করে। প্রত্যেকটা ভাষাতেই আছে, প্রত্যেকটি জাতিতেই আছে, প্রতিটি ধর্মে আছে। তাই এমন পলিটিশিয়ানই তো চাই যাকে সবাই ভালোবাসবে। আর আমার মনে হয় যে এই কারণেই আমি মোদিবাবুকে সাপোর্ট করি যে উনি এটা দেখেন না যে আপনার ভাষাটা কি, আপনার ধর্ম কি, আপনার জাতিটা কি, আপনার পার্টি কি, আপনি ওনাকে ভোট দিয়েছেন কি দেননি, উনি সেসব দেখেন না। উনি শুধু এটা দেখেন যে আপনি যদি কোনো যোজনা লাভার্থী হন তাহলে সেটা পাবেন, যদি আপনার বাড়ির দরকার হয় তাহলে বাড়ি পাবেন, যদি আপনি রেশন চান তাহলে পাবেন, যদি আপনার আয়ুষ্মান কার্ড দরকার হয় তাহলে পাবেন। কারণ আপনি হলেন ভারতের নাগরিক, আর ভারতের জন্য উনি করছেন, সবার জন্য করছেন, তাই আপনিও লাভবান হবেন। আর এই জন্যই আমি পলিটিক্সে রয়েছি স্যার। কারণ মোদিজির সাথে তো আপনার এখন দেখা হয়েছে, ওনার অ্যাডমাইরার এখন হয়েছে। আচ্ছা, যখন পাকিস্তান আক্রমণ করেছিল আর কি হিন্দুস্তানের ওপর, তা সেটা দেখে আমি খুব আহত হয়েছিলাম আর একটা গান লিখেছিলাম कि अब ना छोड़िया पाकिस्तान के सबक सिखा दा मोदी जी, अब ना छोड़िया पाकिस्तान के सबक सिखा दा मोदी जी, सूतल जब ले शेर रहे तब तक गीदड़ ललकारे, लाखों गीदड़ भागे ले जब शेर झपट्टा मारे। तो पाकिस्तान के अब वो करे औकात बता दा मोदी जी। আর ঠিক তারপরেই সার্জিক্যাল স্ট্রাইক হয়ে গেল। তখন আমার মনে হলো যে বাহ, মানে আমি যেটা গাইছি সেটা ঠিক জায়গায় পৌঁছচ্ছে আর কি। আপনার ভিডিওগুলো আমি দেখেছি যেখানে আপনি লোকজনকে বলছেন যে সাইকেলে ভোট দাও। যখন কেউ ভালো কাজ করে তখন তার প্রশংসা হওয়া উচিত আর সেটাকে সাপোর্ট করা উচিত। যখন ভূমিপুত্র মুলায়ম সিং যাদব বাবু সুরক্ষামন্ত্রী ছিলেন সেই সময় উনি একটা নিয়ম জারি করেছিলেন যে শুধুমাত্র টুপি আর বেল্টই শহীদের বাড়িতে পৌঁছবে না, তার পার্থিব শরীরও যাবে আর তার সাথে একটি ধনরাশিও যাবে। তাই আমি ওনার ফ্যান হয়ে গেলাম। তখন আমি মেনে নিলাম যে বাহ, নেতাবাবু একটা বড় কাজ করেছেন, আমি একদম ওনার ফ্যান হয়ে গেলাম। তারপর যখন মানে অখিলেশ যাদব ভাই এলেন আর উনি বললেন যে আমি কোনো মাফিয়াকে টিকিট দেব না, তখন আমিও তার প্রচার করলাম। ব্যাস, এটাই তো দরকার ছিল। এরকমই লিডারের প্রয়োজন ছিল যিনি বলবেন যে আমি কোনো মাফিয়াকে টিকিট দেবই না। কিন্তু যখন হেরে গেলেন তখন আবার মাফিয়াদের সাথে চলে গেলেন। সেজন্য তারপরে আমার মনে হলো যে এখন তো বুলডোজার বাবারই আসা উচিত। বুলডোজারের সিন তো আমি আপনার ফিল্মেও দেখেছি, কিন্তু এখন আপনি বুলডোজার নিয়ে গানও লিখেছেন। আমি বললাম না যে আমি সেদিন মানে ফ্যান হয়েছিলাম অখিলেশ ভাইয়ার, যখন উনি বলেছিলেন যে মাফিয়াকে টিকিট দেব না। কিন্তু পরে যখন দেখা গেল যে একের পর এক মাফিয়াকে প্রশ্রয় দেওয়া শুরু হলো, মানে সবাইকে এগিয়ে নিয়ে যাওয়া হলো, তখন আমি বললাম যে এবার তো বুলডোজার বাবাকে আনতেই হবে আর আমাকে গাইতেই হবে। তারপর আমি গাইলাম घुस जाला बिलिया में सांप बिच्छू गोजर, चलेला जब चाँप के बाबा का बुलडोजर, चलेला जब चाँप के। আরো একটা প্রশ্ন আমরা নিয়ে নেব। আপনার একটা গান বেশ পপুলার হয়েছিল, হিট হয়েছিল, যোগী তো আয়েঙ্গে। যোগী বাবু তো এসে গেছেন, তাই আপনি যদি একবার গানটা গিয়ে শোনাতেন খুব মজা হতো। একদম একদম একদম। चाहे जितना जोर लगा लो,
चाहे जितना शोर मचा लो, जीतेगी बीजेपी ही। आएंगे फिर योगी, आएंगे फिर योगी। দেখুন, জনগণ যে আপনাকে পছন্দ করেন একজন ফিল্ম স্টার হিসেবে, একজন ভোজপুরি স্টার হিসেবে, একজন সিঙ্গার হিসেবে, সেই কাজটা ছেড়ে আপনি নিজের সময়টা রাজনীতিতে দিচ্ছেন। না 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 না, আমি এরকম করি না। আমি যেটা করি সেটা আপনাদের সবাইকে বলছি। আমি আজমগড়ে শুটিং করি, আর শুটিং চলাকালীন যেখানে শুটিং চলছে সেখানেই কম্পিউটার সেট করা হয়, অফিস সেট করা হয়। আর কারো যদি কোনো কাজ থাকে সেখানেই লেটার টাইপ করা হয়। যদি মোদিবাবুকে পাঠাতে হয় তাকে পাঠিয়ে দেয়, যোগীবাবুকে পাঠাতে হলে তাকে পাঠিয়ে দেওয়া হয়। যেখানে যা কাজ থাকে সেখান থেকেই করি। এমন নয় যে নিজের কাজ ছেড়ে দিই বা জনগণের কাজ করি না। ওদের কাজও করি, আমাদের কাজও করি। এবার দেখুন, যে বিচার বিবেচনাকে সাপোর্ট করার জন্য আমি এই কাজে নেমেছি, যদি আমার মনে হয় कि सपने नहीं सच में हकीकत बुनते हैं, इसीलिए तो सब मोदी को चुनते हैं। তাই যে প্রতিটি ভারতীয় স্বপ্ন থাকে যে আমার দেশ এক বিকশিত রাষ্ট্র হোক, আর এই স্বপ্নটা পূরণ করার জন্য যদি মোদি বাবু দিন রাত এক করে দেন, তো আমার মনে হয় যে আমরাও যদি তাতে কিছুটা সময় যোগদান দিয়ে দিই তাহলে দিয়ে দেবো, আমরা অবশ্যই যোগদান দেব। জনগণের থেকে দু একটা প্রশ্ন নিয়ে নেব। আপনি অ্যাক্টরের সাথে সাথে একজন পলিটিশিয়ানও, আর আজমগড় থেকে ভোটে জিতেছেনও। এইবার হয়তো কিছু অভাব ছিল, তা পরের বারের জন্য আপনার প্রস্তুতি কি, যাতে এই যে অভাব রয়েছে সেটাকে পূরণ করা যায়? এইটাই প্রস্তুতি যে দেখুন, আমি আপকি আদালতে এসে বসেছি, এর থেকে বড় প্রস্তুতি আর কি হবে? মানে আমার মনে হয় যে হিন্দুস্তানের মানে ভারতবর্ষের যতজন বড় বড় সেলিব্রিটিরা রয়েছেন, যত বড় বড় নেতারা রয়েছেন, তারা সবাই এখানে বসেছিলেন, ঠিক আছে? আর ঠিক এই জায়গাতেই বসার সৌভাগ্যটা স্যার আমাকে দিয়েছেন। আমি আর কি বলবো, আমার আর কিছু বলার নেই।